আমাদের যারা সেলসম্যান বন্ধুরা আছেন তারা প্রায়ই একটি সমস্যার সম্মুখীন হন, যা খুবই কমন। সেটা হচ্ছে কাস্টমারের অবজেকশন। কাস্টমার প্রায়ই বলে আপনার প্রোডাক্ট কাজ করছে না, আপনার সার্ভিস ভালো না, আপনার প্রোডাক্ট পাওয়া যায় না, আপনার প্রোডাক্টে যা ফিচার বলেছিলেন অ্যাকচুয়ালি সেই ফিচার থেকে বেনিফিট পাচ্ছি না, লাভ 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 অনেক অনেক ধরনের অবজেকশন আসে। তো আমাদের সেলসম্যানরা এক এক সময় এক এক টেকনিক অ্যাপ্লাই করে এই অবজেকশনগুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করে। অনেক ক্ষেত্রে অবজেকশন ভালো হ্যান্ডেল করতে পারে, অনেক ক্ষেত্রে তালগোল পাকিয়ে যায়। সেজন্য আমরা খুব সিম্পল একটি টেকনিক অ্যাপ্লাই করলে অধিকাংশ অবজেকশন আমরা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবো। এই টেকনিকটির নাম হচ্ছে টি টি ই এ টি টেকনিক। যখনই আমাদের কোনো কাস্টমার অবজেকশন দিবেন তখন আমরা প্রথমে তাকে থ্যাংক ইউ দিয়ে অ্যাকনলেজ করে নেব। যেমন একজন কাস্টমার বললেন যে আপনার প্রোডাক্ট সব জায়গায় পাওয়া যায় না, তো আমরা কি করব? আমরা থ্যাংক ইউ দিয়ে অ্যাকনলেজ করব। অ্যাকনলেজ করে বলবো যে থ্যাংক ইউ স্যার, আপনি ঠিকই বলেছেন, আমাদের প্রোডাক্টের কিছু অ্যাভেইলেবিলিটি ইস্যু আছে। এটা মানে তা এই না যে আমি অবজেকশনকে স্বীকার করে নিলাম। এইটা একটা সাইকোলজিক্যাল বেনিফিট আছে। আমরা যখন অবজেকশনকে অ্যাকনলেজ করে নেব থ্যাংক ইউ দিয়ে, তখন একজন কাস্টমার নিজেকে ভ্যালুড ফিল করবে। সে ফিল করবে যে এই ভদ্রলোকটি আমাকে গুরুত্ব দিচ্ছে, আমার অবজেকশনকে গুরুত্ব দিচ্ছে। তখন তার যে রাগ বা ক্ষোভ অনেকাংশেই কমে যাবে। দেন পরের অংশ হচ্ছে এমপ্যাথি। আমরা শো করব এমপ্যাথি। তখন আমরা বলবো যে স্যার, আপনার অবজেকশন খুবই ভ্যালিড। আপনার পেশেন্ট যদি আপনার প্রেসক্রাইব করা মেডিসিন যদি না পায় তাহলে এটা তার জন্য একটা বড় সমস্যা। তাকে প্রেসক্রিপশন নিয়ে দোকানে দোকানে ঘুরতে হয় এবং সে কনফিউজড হয়ে যায় যে এই মেডিসিনটা কোথায় পাবে বা এটা না পেলে কি করবে। আমরা কি করলাম, এক্ষেত্রে তার পেশেন্টের সাফারিংটা ফিল করার চেষ্টা করলাম। তো এর মাধ্যমে কি হবে, আমাদের যে কাস্টমার, যে ডক্টর সাহেব, সে এবার আমাদের প্রতি আরেকটু নমনীয় হয়ে যাবে, কারণ সে তখন ফিল করবে যে তার পেশেন্টের যে সাফারিং সেটা কোম্পানির লোক বোঝে। তখন তার যে রাগ সেটা আরও অনেক কমে আসবে। দেন ফাইনাল স্টেপ টি এর দ্য এ ফর অ্যাকশন, যেখানে থাকবে হচ্ছে সলিউশন। তখন আমরা আমাদের কাস্টমারকে বলবো যে স্যার, আমাদের এই মেডিসিনটি একটু স্পেশাল মেডিসিন, এটা সব জায়গায় আসলে রাখা যায় না, আমাদের এটা টেম্পারেচার সেন্সিটিভ। সো দ্যাটস ওয়াই যে সমস্ত ফার্মেসিতে ফ্রিজ বা এ ধরনের ওষুধ রাখার পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই, সেই সমস্ত ফার্মেসিতে আমরা এই প্রোডাক্টটি দেই না। কারণ ফার্মেসির দোকানদার যদি এই টেম্পারেচার সেন্সিটিভ প্রোডাক্টটি এমন এক জায়গায় রাখে যেখানে সে তার যে নির্ধারিত টেম্পারেচার সেই টেম্পারেচার পাবে না, তখন এই প্রোডাক্টটি তার গুণগত মান হারায়। যার ফলে আপনি পেশেন্টকে যেই অসুখ ভালো হওয়ার জন্য মেডিসিনটি দিয়েছেন সেই রোগটি ভালো হবে না, বরং প্রোডাক্টটি ডেটোরিয়েট করার ফলে সাইড এফেক্ট শো করার টেন্ডেন্সি বাড়তে থাকে। সেজন্য আপনার পেশেন্টদের বেটারমেন্টের জন্যই আমরা সেই সমস্ত ফার্মেসিতে এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল করেছি যারা এই ওষুধটি সংরক্ষণের সমস্ত প্যারামিটার মেনে চলেন।
তো এই যে টি টেকনিক, থ্যাংক ইউ, দেন এমপ্যাথি, অ্যান্ড লাস্টলি সলিউশন দিচ্ছি অ্যাকশনের মাধ্যমে। এই টেকনিকটি যদি আমরা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারি, সো আমাদের কাস্টমার মানে ডক্টর সাহেবের ওই প্রোডাক্ট না পাওয়ার যে অবজেকশন, এই অবজেকশনটা কিন্তু নেগেটিভ থেকে পজিটিভ দিকে শিফট হয়ে যাবে। তখন সে রিয়েলাইজ করবে যে না, ঠিক আছে, সব দোকানে প্রোডাক্ট না পাওয়াটাই ভালো, তাতে প্রোডাক্টের গুণগত মান ঠিক থাকে। সো আশা করব আপনারা আপনাদের পরবর্তী কাস্টমারের অবজেকশনের ক্ষেত্রে এই টি টেকনিকটি অ্যাপ্লাই করে খুব ভালোভাবে কাস্টমারের অবজেকশন হ্যান্ডেল করতে পারবেন।